বজ্র ফলে আরো অনেক কম ধরনের ফসল উৎপাদন হচ্ছে। এই বজ্র যখন পানিতে গিয়ে পড়ছে তখন মাছের উৎপাদন ক্ষমতা অনেক কমে যাচ্ছে। আরো এলাকার মানুষের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে, পুরো এলাকার মানুষের নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছে। এর ফলে পানিতে এই সীসা কারখানা যখন মেশে তখন বাচ্চাদের চুলকানি দেখা দিচ্ছে, হাত পায়ে অনেক ধরনের চুলকানি দেখা দিচ্ছে। আরো নানা ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা দিচ্ছে। এই দুর্গন্ধের ফলে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাদের শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট রোগী আছে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। এটা সাধারণ কোনো গন্ধ না, এটা একটি ঝাঁঝালো গন্ধ যা আমাদের নাকে নিলে দম বন্ধ হয়ে আসে, মারা যাওয়ার মতো এমন একটা অবস্থা। এই সীসা কারখানা বন্ধের দাবিতেই আমরা এখানে এসেছি। আমাদের এক দফা এক দাবি, আমরা সীসা কারখানা বন্ধ করতে চাই। আমাদের সীসা কারখানার ফলে আমরা পড়াশোনা করতে পারছি না, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই দূষণের কারণে যখন এই দূষিত বর্জ্য বাড়িতে পড়ছে, এই বাড়ি যখন আমরা ব্যবহার করছি, এর ফলে আমাদের বিভিন্ন ধরনের চুলকানি ইত্যাদিতে শ্বাসকষ্ট অনেক সমস্যা হচ্ছে। এই দূষিত বাতাস যখন আমরা নিঃশ্বাসের সাথে নিচ্ছি তখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের ফুসফুসের সমস্যা হচ্ছে। আমাদের এক দফা এক দাবি, আমরা সীসা কারখানা বন্ধ করতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই। কারণে আজ আমরা আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি না, সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছি না। আর আমরা যখন আমরা ৬-৭ ঘন্টা পড়াশোনা করতাম, এই শিল্প কারখানা হওয়ার পর থেকে আমরা দিনে ১ থেকে ১.৫ ঘন্টার বেশি পড়াশোনাই করতে পারি না। রাত্রে যখন আমরা বিদ্যালয় থেকে সারা রাত প্রোডাকশন চলে, মানে ওখানে যে দিনের বেলা আপনারা যা দেখবেন সেটা কিছু দেখতে পাবেন না। মানে কত বড় একটা শয়তানি, কত বড় একটা ফাইজলামি চিন্তা করা যায় মানুষের জীবন নিয়ে। এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের তো প্রতিবাদ করতে হবে, এরা বাঁচার তাগিদে আসছে, জীবনের রাইট আছে। মানুষের প্রথম রাইট হচ্ছে বেঁচে থাকার রাইট। এই আমরা আজকে বেঁচে থাকার তাগিদেই আসছি। আমরা বলতে চাই খুব ইমিডিয়েটলি, আজ কাল পরশুর ভিতরে এই ব্যবস্থা নিতে হবে। এরপর আমরা যদি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ না নেয়, আমরা বাধ্য হব মহাসড়ক অবরোধ করে দিতে, একবারে সম্পূর্ণ অচল হয়ে যাবে। দাবি সীসা কারখানা বন্ধ করতে হবে, সীসা চালানো যাবে না।